গ্রামীণ অবকাঠামো উন্নয়নের তহবিল থেকে জনদুর্ভোগের সৃষ্টি করে এমন কাজগুলো সম্পন্ন না হওয়ায় চরম দুর্ভোগে বরিশালের খানজাপুরের কমলাপুর গ্রামের মানুষ। আর বর্ষা মৌসুমে দুর্ভোগের 16 কলা পূর্ণ হয় গ্রামটির ভুক্তভোগী বাসিন্দাদের। গ্রামবাসীর দাবি দ্রুতই পাকাকরণ হোক সড়কটি। বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গ্রামের নাম পশ্চিম কমলাপুর। এ আলী মাদ্রাসা থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কাঁচা সড়ক। গ্রামটিতে প্রায় সহস্রাধিক লোকের বসবাস। রয়েছে স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী। হাঁটু সমান কর্দমাক্ত হয়ে নারী, পুরুষ, শিশু, অসুস্থ রোগী নিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। আমাকে রাস্তা পাচার খায়, রাস্তা রইলে আমাকে বেশি ভালো লাগে। বর্ষাকালে বেশি আমরা চলে যেতে একেবারে। এই এলাকায় 2000 লোক বসবাস করে, এখন চলতে ফিরতে কষ্ট হয়। দৌড়ে এই যে পানি খেতার মধ্যে যাইতে না, ঠাস ঠাস পাচার খায়। 200 পোলাপন বাইরে থেকে আসে, এদিক দিয়ে আসে, মনে করে অনেকে আসার খায়, চলতে পারে না, ছোট ছোট বাচ্চা পোলাপান না। সকলের পক্ষ থেকেই খুব গুরুত্বপূর্ণভাবে আবেদন করছি, আমাদের রাস্তাটা খুব দ্রুতভাবে যেন হয়ে যায়। একটু বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে ওঠে রাস্তাটি। কাদার মধ্য দিয়ে চলাচল করতে হয় একটি মাদ্রাসার প্রায় 400 শিক্ষার্থীদের। অনেক স্টুডেন্ট আসে, তারা পাশার খেয়ে হাত পাও ভাঙে, কারো এরকম অনেক প্রবলেমে পড়তে হয়। ঠিক মতো টাইম মতো মাদ্রাসা আসতে পারি না, তার জন্য অনেক সমস্যা হয়, পড়ালেখার অনেক ক্ষতি হয়। এই রাস্তাটা যাতে সুন্দরভাবে পাকা হয়ে কাঁচা থেকে পাকা হতে পারে, এটাই আমাদের দাবি। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এডিপি, এলজিএসপি, টিআর কাবিকা সহ উপজেলা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন তহবিল থেকে জনদুর্ভোগের এসব কাজগুলো করার কথা থাকলেও বরাদ্দ না পাওয়ায় কোনো উন্নয়ন করা সম্ভব হয়নি, জানালেন খানজাপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ইউপি মেম্বার ফিরোজ মৃধা। আমি 1 বছর যাবৎ মোটামুটি ভাবে চেষ্টা করতেছি, কিন্তু এই রাস্তায় যে বরাদ্দ দরকার, ইউনিয়ন পরিষদে এই ধরনের বরাদ্দ আমি এখন পর্যন্ত পাইনি। না পাওয়ার কারণে আমি রাস্তাটা করতে পারিনি। তবে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। রাস্তা যদি সেখানে না থাকে, অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেখানে রাস্তা নির্মাণ করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করব। আর রাস্তার অবস্থা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে সেটার মান উন্নয়নের জন্য আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। এই জনবহুল এলাকায় স্কুল, মাদ্রাসা থাকলেও কোনো ধরনের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সেক্ষেত্রে দুর্ভোগ নিরসনে এই কাঁচা রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।